প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। শুরু হয়েছে, নতুনভাবে শুরু হয়েছে চীন আমেরিকার খেলা। হঠাৎ করে ভারতের মণিপুর আবার উত্তাল। এতদিন বন্ধ থাকার পরে ভারতে আবার স্বাধীন মণিপুর স্বাধীন রাষ্ট্র হিসাবে তৈরি করার জন্য মণিপুরের জনগণ মাঠে নেমেছে। মোদি টার্ম এক হওয়ার আগেই চীন আবার দেখিয়ে দিল ভারতকে যে আমি আছি। তাছাড়া ভারতে মণিপুরে হঠাৎ করে আবার কেন উত্তাল হয়ে পড়বে? এদিকে ট্রাম্প ক্ষমতা যাওয়ার পর বা আমেরিকা প্রেসিডেন্ট হওয়ার পর ভারতের জনগণ তাদের মনে হচ্ছিল যে তারা নতুন করে আবার দুর্গাপূজা করছে। তাদের ভিতরে এত আনন্দ ছিল। কিন্তু ভারতের জনগণ জানে না যে এটা হচ্ছে আমেরিকা। আমেরিকা তার নীতি ছাড়া, তার দেশের আয় উন্নতি, ব্যবসা বাণিজ্য ছাড়া কিছুই বোঝে না। সরকার এখন যে দলের হোক সেটা বড় না, তারা হচ্ছে বিশ্বের এক নম্বরে পাকা ব্যবসায়িক। ভারত লাফালাফি বা ঝাপাঝাপি এগুলা করে কোনো লাভ নেই। এদের সম্পর্কে কখন কোন দেশের সঙ্গে ভালো হবে আবার কখন কোন দেশের সঙ্গে খারাপ হবে সেটা কেউ বলতে পারে না। এরপর অনেক মিডিয়াতে শুনেছি ইন্ডিয়ান যে ডক্টর ইউনূস কোথায় পলাবে এখন। ট্রাম্প আমেরিকা সরকার গঠন করছে, তাহলে তাদের বন্ধুত্ব ভারতের সঙ্গে বেশি হবে এবং মোদির বন্ধু হিসাবে দাবিও করে ভারত। আসলে রাজনীতির পেঁয়াজ বা রাজনীতির মারপিট কোথায়, এটা আমরা সাধারণ লোক বুঝি না, আর এটা আমরা বুঝতে চাইও না। কখন কার কপাল খুলে যাবে আর কার কপাল পুড়বে সেটা একমাত্র আমেরিকাই জানে এবং তাদের পার্লামেন্টই জানে। তারা যখন যে সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্ত থেকে তারা এক পাও পিছু হাঁটে না। এটাই হচ্ছে তাদের রাজনৈতিক কৌশল। অতএব ভারতের দাদা বাবুরে এত লাফালাফি করার কোনো